চাবি আমরা ইন্ডিয়া যাচ্ছি, সিরিয়াসলি আমরা ইন্ডিয়া যাচ্ছি। বলছি কি হয়েছে আসলে ব্যাপারটা। ওকে, ট্রিপ মিটারটা আগে জিরো করে নেই। ট্রিপ 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 মিটার জিরো হয়েছে। আচ্ছা চলো এই মুহূর্তে একটু ক্লিয়ার করি আমরা আসলে কোথায় যাচ্ছি। সো সবাই জানো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, চলমান আন্দোলনে এবার হচ্ছে যে নেট কানেকশন, আমরা যে নেট কানেকশনগুলো ব্যবহার করতাম ওয়াইফাই সহ মানে সব কিছুই ডাউন করে দেওয়া হয়েছে, এক কথায় বন্ধ করে দেওয়া হয়েছে। যোগাযোগ করার কোনো ওয়ে নাই, শুধুমাত্র ফোন কলে, মানে ফোন ছাড়া কোনো যোগাযোগ করার মাধ্যম নাই। বাট আমাদের অফিস আসলে নেট না থাকায় একদমই মানে বিকল হয়ে গেছে, আমরা কোনো ধরনের কাজ করতে পারছি না। গতকাল থেকে আসলে বিভিন্ন কাজ থমকে ছিল, বাট আজকে আমরা ডিসাইড করছি যে আমরা যাব দর্শনাতে, কারণ দর্শনাতে গেলে ইন্ডিয়ার যেই সিমগুলো আছে সেই সিমগুলো ব্যবহার করা যায়। সো আমরা ইন্ডিয়ার সিমগুলো ব্যবহার করে নেট ইউজ করব এবং আমাদের অফিসিয়াল কাজগুলো সম্পূর্ণ করব। নাই 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 গতবার ঠিক এই জায়গাতে আমাদের পুলিশ আমাদেরকে গাড়ি আটকাইছিল এবং আমরা একই গাড়িতে 3 জন ছিলাম। আজকেও তাই, আমরা একই গাড়িতে 3 জন। বাট আজকের সিনারিওটা একটু অন্যরকম, কারণ পুলিশ এইখানে নাই, পুলিশ হচ্ছে শহরের দিকে মাইরি খাইতে ব্যস্ত, আর আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাইতেছি। বাট আকাশটা দেখো কত সুন্দর, একদম মানে মেঘে পরিপূর্ণ, দেখছো? সো আমরা এখন হাইওয়েতে উঠবো, চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ হাইওয়ে। রাস্তা কি খালি নাকি রে বাপ? আর এই রাস্তাটা আমার কাছে জোস লাগে। দেখো রাস্তায় উঠতে না উঠতে রাস্তার দুই পাশের সৌন্দর্য তোমাকে একদম মানে মুগ্ধ করে দেবে, দেখছো? একটা বিষয় নিয়ে আমার আসলে খুবই মন খারাপ, আমি তারপরেও ঘুরে বেড়াচ্ছি। কি করব, কিছু করার নেই, যা হওয়ার তা তো হবেই। এই রাস্তাটা আমার কাছে অসাধারণ লাগে, মানে আমি যতবারই আসছি খুব ভালো লাগে। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবসময় বিমোহিত করে, আর রাস্তাটাও অনেক স্মুথ এর জন্য। আর আজকে আমরা একটা ডিফারেন্ট রোডে যাব, অন্য আরেকটা রাস্তায় যাব। তবে একটা বিষয় নোটিস করার মতো যে রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, কারণ হচ্ছে চলমান আন্দোলনে সব কিছু স্থগিত হয়ে আছে। আর এর মাঝখানে আমরা বের হয়েছি, আসলে বের না হয়ে কিছু করার ছিল না, কারণ আমাদের আসলে নেট কানেকশন খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন বাসা থেকে সোজা চলে যাব ইন্ডিয়ার বর্ডারের কাছে যেতে হবে। বর্ডারের কাছে গিয়ে তারপর আমাদের হচ্ছে নেট ইউজ করতে হবে, এছাড়া আমাদের অন্য কোনো ওয়ে নেই। দেখছো কি সুন্দর একটা ওয়েদার, খুব বেশি রোদেলাও না, আবার খুব বেশি মেঘলাও না, আকাশের মেঘগুলো অনেক সুন্দর, সব কিছু মিলিয়ে ঠান্ডা, খুব সুন্দর একটা ওয়েদার। মোটর সাইকেল চালাইলে ভালো লাগছে, দাঁড়াইলেই কেমন যেন একটা ব্যবসা গরম, খুব বাজে পরিস্থিতি। দেখো আকাশের মেঘগুলো কেমন খেলা করতেছে, দেখছো? জাস্ট না, বাই দ্য ওয়ে আমরা এখন আছি বদরগঞ্জে। এখানে আমাদের একটা চায়ের, মানে আমাদের না সরি, এখানে একটা চায়ের দোকান আছে। আমরা এই রাস্তায় কখনো গেলে ওইখানে চা খাই। সো ওই চাটা খুব ভালো, আমরা ওইখানে চা খেয়ে তারপর রওনা দিব। আমরা কোথাও গেলে মানে এই রাস্তায় আসলে, চুয়াডাঙ্গার এই রাস্তায় আসলে এই জায়গাতে সবসময় চা খাই, এই জায়গার চাটা খুব ভালো লাগে। আর আমরা এখন বের হব আমাদের আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে।
ভাইয়া এদিক দিয়ে কি দর্শনা যাওয়া যাবে? সোজা রাস্তা না? এদিক থেকে না? আসো আসো। এদিকের রাস্তাটা ইনসেইন লেভেলের মানে সুন্দর, বুঝছো? আর পরিবেশটাও অনেক সুন্দর লাগছে, কারণ আকাশে অনেক মেঘ। আর জাস্ট দেখো, লিফট লিফট লিফট। এই লাভো দর্শনা যাবো। কোনো লিফট নেই, ভাড়া কিন্তু 300 টাকা। 300 টাকা? ঠিক আছে, দিয়ে দিও। খাওয়া হয় না? বর্ডার কোন দিকে? চুলের অবস্থা খুবই খারাপ, কর্কশ হয়ে গেছে। দাড়ির অবস্থাও খুব খারাপ। এতক্ষণ গাড়ি চালাইলাম, আর মোটরসাইকেল চালালে বেসিক্যালি যেটা হয়। আমরা এখন আছি দর্শনাতে, আর এইখানে কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে যারা মূলত ইন্ডিয়ান, তাদের সাথে কিছু কথা হইলো। ওইদিকে দাঁড়ায় আছে ওই যে উনি। এখানে মূলত হচ্ছে কোথাও ভিডিও করতে দিচ্ছে না, ওরা ভিডিও করতে না করতেছে বারবার। আমি অবশ্যই একটা ভিডিও শ্যুট করতে গেছিলাম। তো আমি মূলত ভিডিও শ্যুট করতে গেছিলাম, নিজের মতো করে ভিডিও নিচ্ছিলাম। তখন একজন আমাকে ডেকে বললো যে এখানে ভিডিও করা যাবে না, আর এর জন্য মূলত আরও ভিডিও নিতে পারছি না। ডিএসএলআর সুইচ করলাম, আর এখন মূলত আমরা একটা দোকানে বসে আছি। আমরা হ্যাঁ হ্যাঁ দেন, চিনি দেন। কফি খাওয়ার জন্য আসছি। আর ওইদিকে আসলে কোথাও ওরা ক্যামেরা অ্যালাউ করতেছে না, ভিডিও করতে দিচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম। এর জন্য ভিডিও করতে পারছি না। ভাবছিলাম যে এসে একটু ভিডিও করবো, এই জায়গাটা কেমন আপনাদেরকে একটু দেখাবো, বাট আমরা আসলে ভিডিও করতে পারছি না। বাট এখন বসে আছি একটা দোকানে, কফি খাবো তাই। আমরা এখন পাপনদার স্টোরে ঢুকছি। পাপন বিসিবি সভাপতির দোকান এটা। সো আমরা এখন আছি দর্শনাতে, আর এখানে আমরা যে কারণে আসছিলাম সেটা বলছি এর আগে, এবং আমাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। সো আমরা এখন একটু ঘোরাঘুরি করে চলে যাব। আর আমরা যেখানে ছিলাম, মানে দর্শনা যেই কাস্টমসে ছিলাম, ওইখানে আসলে কোনো ভিডিও করতে দেয় নাই। আমি ভিডিও করছিলাম, তখন আমাকে একজন অফিসার ডাক দিয়ে বললেন যে এখানে ভিডিও করা নিষেধ, আপনার পূর্বের যে ফুটেজগুলো ছিল ওইগুলো ডিলিট করে দেন। কী কী আছে উনি আমার ক্যামেরা চেক করলেন। ইভেন আমি আমার ক্যামেরা দেখাইলাম, দেখানোর পর পরে বলতেছে ও আচ্ছা তেমন তো কিছুই নাই, ঠিক আছে সমস্যা নেই। তো একটা ছবি ছিল যেটা আমাকে ডিলিট করতে বলছিল, বাট আমি তো ডিলিট করি নাই ভাই। তো কারণ ওইটা ডিলিট করে দিলে আসলে আমার কোনো প্রুফ ছিল না যে আমি কোথায় আসছিলাম। সো ওইটা আমি সবার আগে যেটা করছি যে আমি আলাদা করে রাখছি, এবং আলাদা করে তারপর হচ্ছে ওইটাই আবার ডিলিট করে দিছি। সো আমি আগেই ফুটেজটা হাইড করছিলাম, সো ওইখানে আর আমি কোনো করতে পারি নাই। যাই হোক, ওখানে বসেছিলাম, যতক্ষণই ছিলাম ততক্ষণই মনে হচ্ছিল যে এই যে দেখো এটা কি কেরুয়ান কোম্পানি বাংলাদেশ কো লিমিটেড, দেখছো? তোমরা জানো যে এটা আসলে কিসের কোম্পানি, আমি আর বললাম না। সো এটা দেখার ইচ্ছা ছিল, আসলাম। ভিতরে ঢুকতে দিবে না, ভিতরে ঢুকে খুব সম্ভবত নিষেধ, এর জন্য ঢুকতে পারলাম না। বাইরে এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ মনে হচ্ছিল যে আমি ইন্ডিয়ার মধ্যে আছি, কারণ আশেপাশে সব মানুষগুলা যারা ছিল বেশিরভাগই স্টুডেন্ট।
বেশিরভাগই ছিল স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট। তারা হচ্ছে বাংলাদেশের এই অবস্থার কারণে দেশ তাদের ইন্ডিয়াতে ফিরে যাচ্ছে। সো এখানে যারা ছিল তারা সবাই হিন্দিতে কথা বলছিল এবং কেরালার যে ভাষাটা আছে কর্ণাটক না কি জানি, কিছুই বুঝতে পারছিলাম না। বাট একটা সময় মনে হচ্ছিল যে আমি ইন্ডিয়াতেই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এর জন্য সব কিছুই বন্ধ। বাট একটা বিষয়, সেটা হচ্ছে যে এই জায়গার রাস্তাগুলো খুব ভালো এবং আমার কাছে খুবই ভালো লাগছে। ও, এই গাড়িতেও 3 জন চড়া যায়। দেখো আজকের আকাশটা কত সুন্দর, দেখছো? আমরা আবার সেই ঘুরে ফিরে কেরু অ্যান্ড কোংয়ের সামনে চলে আসছি। কেরু কোম্পানি। খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর ঘোরাঘুরি করব না। ওয়েদার সকালে ঠিক ছিল, এখন প্রচণ্ড পরিমাণের গরম আর প্রচণ্ড পরিমাণের রোদ। আমাদের মানে হেলমেটে ক্যামেরা দেখে, গোপ্রো দেখে হচ্ছে অনেকেই অনেক ইমপ্রেশন দিচ্ছে। আমি না যাওয়ার সময় এই রাস্তায় বাইক চালাইতে পারি নাই, আর এত সুন্দর রাস্তা পেয়ে মহুলও বলতেছে আমি নিজে গাড়ি চালাবো, আমি কারো গাড়ি চালাইতে দেবো না। তো আমার সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। কারণ আমার আসলে এই রাস্তার মধ্যে গাড়ি চালাতে খুবই ভালো লাগে, এবং আমি যেখানেই যাই, কোথাও ঘুরতে গেলে আমি সবসময় চেষ্টা করি আমি নিজে ড্রাইভ করতে। এদিকে মহুলও ভালো ড্রাইভ করে, আমার সাথে যারা আছে তারা সবাই ভালো ভালো ড্রাইভ করে, কিন্তু এই যে এরকম সুন্দর রাস্তা হলে আসলে কেউ হাত ছাড়তে চায় না। আমার এইভাবে ট্রাভেল করাতে আসলে কোনো বিরক্ত বোধ হয় না, কোনো ক্লান্ত বোধ হয় না। আর এই যে ক্যামেরার সাথে কথা বলি, এই বিষয়টা আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যা দেখি, বা আমি যেভাবে আমার প্রতিদিনের বিষয়টাকে এনজয় করি, আমি আপনাদের কাছে সেই জিনিসটা আসলে শেয়ার করতে চাই, এছাড়া আর কিছু না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো ভ্লগার না। আপনারা যদি আমাকে ভ্লগার বলেন তাহলে এটা ভুল হবে। আপনি বলতে পারেন আমি একজন ট্রাভেলার, এবং অ্যাজ এ ট্রাভেলার আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ট্রাভেল মোমেন্টগুলো আসলে যেভাবে দেখি, আমি সবসময় আপনাদের সামনে সেইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। দেখো রাস্তাটা কত সুন্দর, সেই সাথে পরিবেশ প্রকৃতিটা। চমৎকার না? এই রাস্তার মধ্যে দ্রুত গতিতে ছুটে যাওয়া, আমার কাছে দূরত্ব আসলে কোনো কিছু মনে হয় না। আমি দূরত্বটাকে খুব ভালোভাবে এনজয় করি বলতে পারি। Wow! যে বাতাসটা আসতেছে সেটা কি ফিল করতে পারতেছো? না, কিভাবে ফিল করবা? ব্যাপারটা হচ্ছে যে বাতাসে মানে গাড়ি একদম নড়ায় ফেলতেছে। ওই পাশে থাকা খেজুর গাছগুলোর দিকে খেয়াল করো, গাছগুলা কেমন বাতাসে একদিকে ঝুঁকে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো ওই জায়গাটা দেখছো, জোৎস্না? হ্যাঁ, সুন্দর। এই মাঠের মধ্যে একটা বাড়ি করছে, এদের তো মনে হয় এসির প্রয়োজন নাই। হ্যাঁ সেটাই বলছি, কত সুন্দর একটা জায়গায় বাড়ি।